সুমন্ত জিওগ্রাফিক একাডেমিতে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সাময়িক বায়ু, যা ক্লাস 10-এর বায়ু প্রবাহের একটি অন্তর্ভুক্ত একটি পাঠ্যসূচি, যেখানে আমরা জানব স্থলবায়ু কাকে বলে, সমুদ্রবায়ু কাকে বলে। আমরা জানব স্থলবায়ু আর সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্যটা কী। আমরা মৌসুমী বায়ু কাকে বলে জানব এবং স্থলবায়ু সমুদ্রবায়ু বৃহৎ সংস্করণ কেন মৌসুমী বায়ুকে বলা হয়, এগুলি সম্বন্ধে আজকে আমরা আলোকপাত করব। তা চলো শুরু করা যাক আজকের বিষয়। দেখো, এখানে সাময়িক বায়ু কী জিনিস না, জলভাগ ও স্থলভাগের তারতম্য ভেদে বা দিন ও রাতের বিশেষ সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে বা বছরের কোনো একটা বিশেষ ঋতুতে বায়ুচাপের তারতম্যের কারণে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সাময়িক বায়ু। তার জলভাগ ও স্থলভাগের তারতম্য ভেদে দিন ও রাতের মধ্যে বিশেষ সময়ে বা বিশেষ কোনো ঋতুতে বায়ুচাপের তারতম্য ভেদে বায়ু প্রবাহিত হওয়াকে সাময়িক বায়ু বলা হয়। সাময়িক বায়ুকে তিনটে ভাগে ভাগ করা যায়: সমুদ্রবায়ু, স্থলবায়ু ও মৌসুমী বায়ু। তাহলে স্থলবায়ু কাকে বলে? দেখো, এটা এঁকেছি স্থলভাগ, এটা এঁকেছি জলভাগ। তীরচিহ্নটা দিয়ে আছে স্থলভাগ থেকে জলভাগের দিকে, উপরে উঠছে, শীতল ঘনীভূত হয়ে আবার স্থলভাগে নেমে আসছে। একটা চক্রাকার আবর্তনের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে স্থলবায়ু। আর এদিকে তীরচিহ্নটা কী করেছি, সমুদ্র থেকে তীরচিহ্নটা আসছে স্থলভাগের দিকে, ঊর্ধ্বমুখী হচ্ছে, উপরে উঠে শীতল ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে শীতল ঠান্ডা বায়ুটা নিচের দিকে নেমে আসছে। তাহলে এটা একটা চক্রাকার, এটা হচ্ছে সমুদ্রবায়ু। স্থলবায়ু কাকে বলে? ভোরবেলা যখন দেখা যায় জলভাগ তখনও উষ্ণ রয়ে গেছে কিন্তু স্থলভাগ শীতল হয়ে গেছে, ফলস্বরূপ জলভাগে সেই সময় বিরাজ করে নিম্নচাপ এবং স্থলভাগে বিরাজ করে সেই সময় উচ্চচাপ। ফলস্বরূপ বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে ছুটে যায়, ঊর্ধ্বমুখী হয়, শীতল ঘনীভূত হয়ে আবার স্থলভাগে নেমে আসে। এইভাবে বায়ুর একটা চক্রাকার আবর্তন চলতে থাকে, একে বলা হয় স্থলবায়ু। তাহলে এক কথায়, যে বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় স্থলবায়ু। এই বায়ু সাধারণত ভোরবেলায় প্রবাহিত হয়। জলভাগ ভোরবেলায় উষ্ণ থাকার কারণে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে, ফলস্বরূপ স্থলভাগে তাপ বিকিরণ করে দেওয়ার ফলে স্থলভাগে সেই সময় উচ্চচাপ কেন্দ্রের অবস্থান থাকে। ফলস্বরূপ বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই বায়ুটি স্থলবায়ু নামে পরিচিত। অপরদিকে সমুদ্রবায়ু কি? দিনের বেলায় স্থলভাগ তাপ বিকিরণ করে, যার ফলস্বরূপ স্থলভাগ অধিক উষ্ণ হয়ে পড়ে এবং স্থলভাগে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। জলভাগ যেহেতু ধীরে ধীরে গরম হয়, জলভাগে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ফলস্বরূপ দিনের বেলায় বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। তাহলে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়ার কারণে বা সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হওয়ার কারণে একে সমুদ্র বায়ু বলা হয়ে থাকে। তাহলে যে বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় তা সমুদ্র বায়ুর নামে পরিচিত। এই বায়ু সাধারণত দিনের বেলা প্রবাহিত হয়ে থাকে। এবার দেখো, যদি আমরা পার্থক্য বলি, পার্থক্যটা কি বলতে পারি আমরা? পার্থক্য, যে স্থলবায়ু সাধারণত রাতের বেলা থেকে ভোরবেলার মধ্যে প্রবাহিত হয়, সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলা প্রবাহিত হয়ে থাকে। স্থলবায়ুটা কি না, স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়। সমুদ্রবায়ুটা কি? জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। স্থলবায়ুর গতিবেগ থাকে প্রায় 10 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে সমুদ্রবায়ুর গতিবেগ থাকে প্রায় 10 থেকে 100 কিলোমিটার বা 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, স্থলবায়ুর ক্ষেত্রে স্থলভাগে থাকে নিম্নচাপ
স্থলবায়ুর ক্ষেত্রে স্থলভাগে থাকে উচ্চচাপ এবং জলভাগে থাকে নিম্নচাপ। অপরদিকে সমুদ্রবায়ুর ক্ষেত্রে স্থলভাগে থাকে নিম্নচাপ, জলভাগে থাকে উচ্চচাপ। তাহলে 4টে পার্থক্য আমরা বললাম। দেখো, এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মৌসুমি বায়ু কি, আর মৌসুমি বায়ুকে কেন স্থলবায়ু সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। আমি এখানে দুটো ছবি এঁকেছি, তার আগে একটু বলে নিই। মৌসুমি শব্দটি আরবি শব্দ মৌসিম থেকে এসেছে, যার অর্থ হলো ঋতু। অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট ঋতুতে যে বায়ু স্থলভাগ ও জলভাগের তারতম্য ভেদে প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু। তাহলে মৌসুমি বায়ু আরবি শব্দ মৌসিম থেকে এসেছে, যার অর্থ হলো ঋতু। বছরের একটা নির্দিষ্ট ঋতুতে জলভাগ ও স্থলভাগের তারতম্য ভেদে যে বায়ু প্রবাহিত হয় তা মৌসুমি বায়ু নামে পরিচিত। দেখো, মৌসুমি বায়ুকে স্থলবায়ু সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলার কারণ কি? দেখো, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো যে এইটাতে জলভাগ থেকে বায়ুটা স্থলভাগের দিকে যাচ্ছে, আর এই ছবিটার ক্ষেত্রে স্থলভাগ থেকে জলভাগের দিকে আসছে। তাই দেখো, যখন মৌসুমি বায়ুর আগমন ঘটে অর্থাৎ গ্রীষ্মকালে ভারতীয় স্থলভাগ সূর্যের তাপে উত্তপ্ত হওয়ার পর স্থলভাগে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। তখন পার্শ্ববর্তী জলভাগে উচ্চচাপ কেন্দ্রের অবস্থান থাকে, অর্থাৎ আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে। ফলস্বরূপ যে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয় সেই নিম্নচাপের আকর্ষণে জলীয় বাষ্পপূর্ণ সমুদ্র বায়ু কী করে না ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে ছুটে আসে এবং ভারতের স্থলভাগের দিকে এবং বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ বর্ষাকালের সূচনা করে। তাহলে বায়ুটা এলো কোথার থেকে? জলভাগ থেকে। তাই এই বায়ুটার নাম সমুদ্রবায়ু। অপরদিকে এই ছবিটাতে দেখো, যখন মৌসুমী প্রত্যাগমন করে অর্থাৎ শরৎকালের শেষের থেকে শীতকালের প্রথম দিকে স্থলভাগ তাপ বিকিরণ করে দেওয়ার ফলে শীতলতা প্রাপ্ত হয়, কিন্তু জলভাগ তখন ধীরে ধীরে উষ্ণ থাকতে থাকে। কারণ কি? কারণ এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে থাকে। তাহলে জলভাগে সে সময় উষ্ণ হয়, তাহলে জলভাগে নিম্নচাপ কেন্দ্রের অবস্থান থাকে। ফলস্বরূপ বায়ু কী করে? স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়। কখন না মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে। স্থলভাগে থাকে উচ্চচাপ, জলভাগে থাকে নিম্নচাপ। ফলস্বরূপ বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়। তাহলে বায়ুটা স্থলভাগ থেকে জলভাগের দিকে যাচ্ছে, যা বায়ুটার নাম হলো স্থলবায়ু। তাহলে এখানে দেখলাম আমরা বায়ুটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রবায়ু মৌসুমী বায়ুর আগমনকালে। আর প্রত্যাগমনকালে কি হলো? স্থলভাগ থেকে জলভাগের দিকে এলো, অর্থাৎ স্থলবায়ু। এই কারণে যেহেতু এটা স্থলবায়ু সমুদ্রবায়ু দুটোই বায়ু মৌসুমী বায়ুর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাই মৌসুমী বায়ুকে বলা হয় স্থলবায়ু ও সমুদ্রবায়ু বৃহৎ সংস্করণ। খুবই গুরুত্বপূর্ণ এটা একটা কোশ্চেন। এটা বুঝালাম। যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবো। ধন্যবাদ।